দেখো বন্ধুরা, আজ আমরা কোথায় যাচ্ছি তোমরাও চলো, দেখাবো আমরা কোথায় যাচ্ছি। দিদি এসছে, দিদির সঙ্গে যাচ্ছি, তোমরাও সবাই চলো। দেখো, বলতে বলতে আমরা টোটোতে উঠে গেছি, এই যাচ্ছি। আর দেখো, তোমরা তো সবাই মোটামুটি আমার সব বন্ধুরাই জানো আমি গ্রামে থাকি, তাই আমাদের গ্রামের দেখো প্রকৃতির দৃশ্য খুবই সুন্দর। গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর হয়। দেখো, এখানে গাছ বেশি, গাছপালা বেশি, খুবই সুন্দর। আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। যারা গ্রামে আমার বন্ধুরা আছো তারা তো সবাই জানো, আর যারা শহরে আছো তাদের তো ওখানে গাছপালা একটু কম আছে, তাদেরও একটু দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর, আমাদের এখানে গাছও আছে, বাড়িও আছে, জমি আছে, সব আছে, পশু পাখি সব আছে। দেখো কি সুন্দর চারিদিক। আমরা আস্তে আস্তে টোটো করে যাচ্ছি, আর এই সময়টা না এত ভালো লাগছিল, আর একটু মেঘলা মেঘলা করেছিল, খুব ভালো লাগছিল। টোটো করে যাচ্ছিলাম, খুব ভালো লাগছে, সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। হয়তো প্রাকৃতিক দৃশ্য দেখো, চারিদিকে চাষ চাষ জমি, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাতে পাচ্ছি, কিন্তু সেই সময়টার অনুভবটা করাতে পারছি না। খুব ভালো লাগছিল, খুব ঠান্ডা লাগছিলো, মানে অনেক মানে যে কদিন টানা গরম পড়েছিল আমাদের এখানে, মানে খুবই মানে অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এই সময় এটা এত ভালো লাগছে আজকে। একটু ঠান্ডা ঠান্ডা মানে মেঘলা মেঘলা করেছে, মিষ্টি আসবে আসবে ভাব, আর তোমাদের বিকেলবেলা খুবই ভালো লাগছিলো যেতে। কোথায় যাচ্ছি, চলো চলো তাড়াতাড়ি চলো। দেখো খুব ভালো লাগছিল, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কেমন মেঘ মেঘ করেছে, খুব ভালো লাগছিল। চারিদিক খুব সুন্দর, দোকানও আছে, এদিকে আবার জমিও আছে। এই করতে করতে আমরা চলে এলাম, যাকে দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি তার কাছেই চলে এলাম। দেখো চলে এসছি, প্রায় চলে এসছি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই করতে করতে চলে এলাম। এখানে দেখো মেলা বসেছে, বাদাম, জিলিপি, মালপোয়া, সব সব। এদিকে ঠান্ডা আচার সব সব এখানে স্টল বসেছে। এই করতে করতে দেখো মায়ের কাছে চলে এসেছি, মায়ের মণ্ডপ দেখো, মায়ের মণ্ডপ সজ্জাটা এবং আলোর সজ্জাটা কি সুন্দর না, দেখো খুবই সুন্দর। দেখো খুবই ভালো লাগছিল বন্ধুরা। দেখো মায়ের কাছে চলে এসেছি, কি ভালো লাগছে মায়ের কাছে। দেখো এসে দেখো আলোর সজ্জাটা মায়ের কাছে কি ভালো লাগছে। দেখো আশা করি তোমাদেরও সবাই ভালো লাগবে। এখানে আমার মা মুক্তকেশী মা আছে, দেখো মা আছেন, দেখো মাকে তোমরা সবাই দর্শন করো। এই মা খুব জাগ্রত, আমি মায়ের কথা অনেক শুনেছি, কিন্তু মায়ের কাছে যাওয়া আমার হয়ে ওঠেনি, তাই আজ আমি এসছি মায়ের কাছে। দেখো মায়ের কাছে এসছি, মায়ের কাছে আমার কথা বলতে পেরে এবং মায়ের সামনে এসে দাঁড়াতে আমার খুবই ভালো লেগেছে। দেখো বন্ধুরা, লাগছে। মাকে একটু মায়ের কথা, মনের কথা জানালাম, তোমরাও জানাও। এই মা খুব জাগ্রত, মা খুব ভালো, মা তো ভালোই হয়। এই আমাদের মা মুক্তকেশী মা আছেন। দেখো মায়ের সঙ্গে সঙ্গে অন্য মায়ের মা দেবদেবী সবার পুজো করা হয়েছিল একই সঙ্গে। দেখো আর এইখানে মণ্ডপটা না মানে খুবই অনেকটাই বড়, অনেক দেখো কতটা বড় মায়ের মণ্ডপটা, খুবই সুন্দর। আর মাকেও তো খুবই ভালো লাগছিল,
খুবই ভালো লাগছিলো মাকে। দেখো কি সুন্দর সাজানো হয়েছিল, মাকে সাজানো হয়েছে দেখো। পুজো তো হয়ে গেছিলো, আমি তো পুজোতে যেতে পারিনি, তাই মাকে একটু দর্শন করতে গেছিলাম। দেখো গেছিলাম কি মাকে এসছি দর্শন করতে। আমার হয়তো বলার মধ্যে বা কিছু দেখানোর মধ্যে যদি বন্ধুরা ভুল হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিও বন্ধুরা। আর মাকে দর্শন করো আর জয় মা বলো। মা আবার একটু দেখিয়ে দিলাম তোমাদের মণ্ডপটা। এখানে তখনও অত লোকজন আসেনি, সবাই আসবে আস্তে আস্তে। তা আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, তাড়াতাড়ি যাওয়াতে মাকে একটু সামনে থেকে ভালো করে মাকে দর্শন করতে পেরেছিলাম। ভালো লাগছে দর্শন করতে পেরে। দেখো কি সুন্দর মাকে সাজানো হয়েছিল, পুষ্পমালা দিয়ে মাকে খুবই সুন্দর সাজানো হয়েছিল। ভালো লাগছে, এই মা তো খুব জাগ্রত। ঘট স্থাপন করা হয়েছিল, দ্বারঘট দেখো খুব সুন্দর। সবাই মাকে দর্শন করো। একটু বসেছিলাম, দিদি আমার মেয়ে সব একটু বসে মাকে দর্শন করছিলাম ভালো করে। মায়ের কাছে গেলে আর আসতে ইচ্ছা করে না, কিন্তু আসতে তো হবেই বলো। তাই এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তাই বাড়িতে চলে আসবো, তাই মাকে বারে বারে দর্শন করলাম। তারপরে এবার এদিকে চলে এলাম। দেখো এখানে একটু মেলা বসেছে, এখানে মেলায় পুতুল, ফুল সব কানের যেমন বিক্রি হয় আমাদের এই গ্রাম্য মেলাতে, সেরকমই মেলা হয়েছিল। ভালো লাগছিল। জিলিপি, আর আমরা বাদাম নেব বলে বাদামের কাছে চলে এলাম, বাদাম নিয়ে নিলাম। জিলিপি নেইনি, বাদামই নিয়ে নিলাম। দিদি আর আমি নিয়ে নিলাম, কারণ দিদিও বাড়িতে নিয়ে যাবে। দিদি কিনে দিল বাদাম। দু জায়গায় বাদাম নিয়ে নিলাম। তারপরে আর কিছু কেনাকাটা আমরা করিনি। তাই এদিকে মথুরা কেক, মেয়ে বলল মথুরা কেক খাবো মা, আর মথুরা কেকও খুব ভালোবাসে। তোমরা কে কে মথুরা কেক ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। আর এখন প্রত্যেক মেলাতেই প্রায় মথুরা কেক পাওয়া যায়। মথুরা কেকটা বেশ ভালোই লাগে, আমারও ভালো লাগে। এই দেখো মথুরা কেক নিয়ে নিলাম একটু। বলে এদিকে দেরি হয়ে যাচ্ছে, নিয়ে নিই, বাড়ি মানে টোটোতে বসে খাবি। আর এদিকে দেখো কি সুন্দর সবজি বিক্রি হচ্ছে, খেলনা সবজি সব কিছু রয়েছে এখানে। ঢ্যাঁড়স, পটল, আলু, কি চাই, খুবই ভালো লাগছিল দেখতে। এদিকে পুতুল, মানে খুবই ছোট্টর ওপরে মেলাটা খুব সুন্দর হয়েছিল। আর এই সমস্ত দেখে আমরা কিছুই মেলায় থেকে কেনা হয়নি, শুধু বাদামই নিলাম, বাদাম আর মথুরা কেক, আর কিছুই কেনা টেনা হয়নি। এভাবেই দেখলাম, মাকে দর্শন করলাম এবং মেলা দেখলাম। এবার বাড়িতে চলে আসবো। বৃষ্টি আসছে এরকম একটা ভাব, তাই তাড়াতাড়ি ছিল, চলে এলাম, টোটোতে উঠে গেছি। এবার রাস্তার মধ্যে এখানে লাইট টাইট সব জ্বালানো হয়ে গেছে মোটামুটি। আর দেখো এবার অন্ধকার হয়ে আসছে, এবার বাড়িতে চলে আসছি। আচ্ছা বন্ধুরা, এইভাবেই মাকে দেখে চলে আসলাম। তো আমার মাকে তোমাদের কেমন লাগলো? মাকে তো ভালো লাগবেই আমরা জানি, কিন্তু মাকে জয় মা বলো একটু, সবাই মিলে জয় মা বলো। আর এভাবেই পাশে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টিও নেমে গেছিলো। তাই এভাবেই আজকের দিনটা গেল, মানে সন্ধ্যাটা গেল। খুবই ভালো লাগলো, মাকে দর্শন করলাম, খুবই ভালো লাগলো বন্ধুরা। দর্শন করলাম এবং তোমাদের একটু দর্শন করাতে সুযোগ পাওয়ার জন্য অনেক অনেক ভালো লাগছে। আচ্ছা, সবাই
বলো একবার জয় মা, জয় মা, জয় মা, জয় মা।